नमस्कार बंधुरा वेलकम टू एसटीओनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়ে আসছে, সেই আপডেট দেব। এছাড়া বেশ কিছু আলোচনা রয়েছে, সেগুলো আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে ভিডিওতে একটা করে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়েই শুরু করি, তো 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মায়াকান্নান মথুন, যে কিন্তু খেলছে বর্তমানে শ্রীনিধিতে এবং লাস্ট কয়েকটা সিজনে কিন্তু সে খুব ভালো ফুটবল খেলছে। গত বছরেও আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট দুজনই কিন্তু চেষ্টা করেছিল এই মায়াকান্নানকে নেওয়ার ব্যাপারে, কিন্তু শেষ পর্যন্ত সে শ্রীনিধিতেই কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, এই মায়াকান্নান কিন্তু আইএসএলে আসতে চলেছে নেক্সট সিজন। তো সেক্ষেত্রে কিন্তু আবারও গত বছরে মানে টার্গেটে থাকা দুটো ক্লাব তাকে নেওয়ার ব্যাপারে চেষ্টা করছে। ইস্টবেঙ্গলও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে এবং নর্থ ইস্ট কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে, বেশ ভালো রকমই নর্থ ইস্ট কথাবার্তা শুরু করে দিয়েছে। তো ডিফেন্সিভ মিডফিল্ডারে দুর্দান্ত সে ফুটবল খেলছে এবং লাস্ট দুটো সিজনই কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। এই সিজনেও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খুব ভালো ফুটবল খেলেছে। তো নেক্সট সিজনে সে আইএসএলে আসতে চায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কে ডিলটা ডান করতে পারে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নাকি ইস্টবেঙ্গল, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো খুবই ভালো প্লেয়ার, যাদের দলেই যাক না কেন সে কিন্তু একটা বেস্ট অপশান হবে। তো এরপর যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, তো সেই ভারতীয় প্লেয়ার আর অন্য কেউ নয়, 22 বছর বয়সী পাঞ্জাবের ডিফেন্ডার জগদীপ সিং, যেও কিন্তু শ্রীনিধিতে খেলছে। তো জগদীপের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা স্ট্রং লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, তাকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের আরও একটা ক্লাব ইন্টারেস্টেড রয়েছে, সেটা আর অন্য কেউ নয় পাঞ্জাব এফসি। তারাও কিন্তু এই ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু অনেক দিন ধরেই কথাবার্তা চালাচ্ছে, মোটামুটি সুপার কাপ শুরু হওয়ার আগে থেকেই বলতে গেলে উইন্টারেই কথাবার্তা শুরু করেছিল। তো দেখা যাক এই প্লেয়ারকেও কোন দল সাইন করাতে পারে। তো শ্রীনিধি দলে কিন্তু বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে, তাদের কিন্তু আমরা পরবর্তী সিজন আইএসএলে দেখতে পেতে চলেছি, এরকমটাই মনে হচ্ছে। তো দেখা যাক এই বিষয় নিয়ে পরবর্তী সময় যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। তো এরপর যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো বিদেশি প্লেয়ার বলতে 34 বছর বয়সী মরক্কো ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মোহাম্মদ আলী বেমামার। তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে খেলছে নর্থ ইস্টে এবং নর্থ ইস্ট তাকে কন্ট্রাক্ট এক্সটেনশনের রীতিমতন অফার দিয়েছে। এছাড়াও কিন্তু ফ্রি প্লেয়ার যেহেতু হয়ে যাবে, আইএসএলের আরও দুটো ক্লাব চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে একটা অবশ্যই জামশেদপুর এফসি, তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে এই মোহাম্মদ আলীকে নেবার ব্যাপারে। এবং এই সিজনে সত্যি প্লেয়ারটা একটা দুর্দান্ত ফুটবল খেলেছে। আর আমরা দেখেছি মরক্কোর যে কোনো প্লেয়ারই কিন্তু খুব ভালো ফুটবল খেলে, তো সেই ধারাবাহিকতা ভাবেই কিন্তু এই ফুটবলারও খেলছে। তো জামশেদপুর চেষ্টা করছে, আরও একটা ক্লাবের নাম এই মুহূর্তে জানা যায়নি, তো পরবর্তী সময় জানা গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহেরকে নিয়ে কথা বলি, তো হিজাজিকে নেবার ব্যাপারে বিদেশি ক্লাবেরও অফার তো রয়েছে, তোমাদের জানিয়েছিলাম। তো সেক্ষেত্রে তার এজেন্টই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সকলকে জানিয়ে বেড়াচ্ছে। তো কালকে তার এজেন্ট কিন্তু আবারও একটা সোশ্যাল মিডিয়াতে ঢাক পিটিয়েছে, আর সেটা তোমাদের ফেসবুক পেজ বা তোমাদের জানিয়ে দিয়েছিলাম কমিউনিটিতে। তাই বলি তাড়াতাড়ি ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, যারা এখনও জয়েন হওনি জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট অনেক কিছু কিন্তু তোমরা ফেসবুক পেজে পাবে। তো ফেসবুক পেজে জয়েন হয়ে গিয়ে সাপোর্ট করতে পারো আমাদের। তো কালকে মোটামুটি হিজাজির এজেন্ট আবারও একটা বোমা ফাটিয়েছে, তাকে নেবার ব্যাপারে মালয়েশিয়ার একটা ক্লাব চেষ্টা করছে, জোহার দারুল তাজিম। তো এই ক্লাবটাকে তোমরা রীতিমতো নাম শুনেছো, কারণ বারসান ডি সিলভার একটা ইস্টবেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল। বারসান কিন্তু এই ক্লাবেই খেলে, মালয়েশিয়ার এই ক্লাবে খেলে। তো এই ক্লাবের অফার নাকি হিজাজির কাছে এক প্রকার এসেছে এবং অফিসিয়াল অফার এবং একটা ভালো টাকার অফার এসেছে। তো একটা প্লেয়ার ভালো ফুটবল খেলছে এবং প্রফেশনাল প্লেয়ার, এবার সে যদি ভাবে যে নিজে ভাবে যে অন্য কোনো ক্লাবে যাব, তো আর কারো কিছু করার থাকে না সেক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি হয়। এবার হিজাজি নিজে কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে চেয়েছিল, ম্যানেজমেন্ট অন্তত এই অত কম টাকায় 1 কোটি তার মার্কেট ভ্যালু হলেও তার থেকে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো বেশ কিছু টাকা কম পায়, তার অর্ধেক হয়তো
পায় না, তার থেকে আর একটু বেশি পায়, সেই টাকায় কোনো প্লেয়ার আর খেলবে না, তার টাকা অন্তত বাড়াতে হবে। আর বাইরের ক্লাবের অফার মানে তার কাছে ভালো অফার রয়েছে। তো অনেক কিছু এই বিষয় নিয়ে জটলা রয়েছে, সমস্ত কিছু এখন এখানে না বলাটাই ভালো। তো আমরা অফিসিয়ালের জন্য মানে অপেক্ষা করব। আর এই বিষয়টা নিয়ে রীতিমতন কিন্তু একটা ছেলে খেলামি করছে হিজাজির যে এজেন্ট, সে কিন্তু দাম বাড়ানোর জন্য সমস্ত দিক থেকে চেষ্টা করছে, কোনো সময় কাউকে রিপ্লাই করা, কোনো সময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, মানে এগুলো দাম বাড়ানোর রীতিমতন প্রয়াস। এবং ইন্ডিয়ান ক্লাবেরও অফার রয়েছে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি ভালো টাকার অফার দিতে পারে হিজাজি নিঃসন্দেহে থাকবে, কোনো রকম অসুবিধা নেই। তোমরা কেউ দুশ্চিন্তা করো না যে হিজাজি বেরিয়ে যাচ্ছে। তো এটা পুরোপুরি এজেন্টের খেলা, এজেন্ট চেষ্টা করছে যে কোনোভাবে টাকা বাড়ানোর। এবার ম্যানেজমেন্টেরও উচিত টাকা বাড়ানোর, কারণ হিজাজি সত্যি ভালো ফুটবল খেলেছে। তো দেখা যাক এই বিষয় নিয়ে পরবর্তী সময় যা আপডেট আসবে তোমাদের শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।